হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 321 নম্বর এপিসোড থেকে 323 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, আজকের ভিডিওতে ভয়েসটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ গাইস একটা নতুন মাইক নিচ্ছি, যে মাইকটার নাম হচ্ছে বয়া বাই M1। আশা করি ভয়েসটা একটু এদিক ওদিক হতে পারে, তারপর আমি আমার সর্বোচ্চটা দিয়ে পারফেক্টলি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আর মাঝে মধ্যে যদি গাড়ির সাউন্ড পাও এটা ইগনোর করো এবং মূল ভিডিওতে ফোকাস করো। আচ্ছা গাইস, তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে সব শিনোবিরা একে অপরের সঙ্গে লড়াই করছিল। শিনো কিবার উপর আক্রমণ করে, তখন কিবা শিনোকে আঘাত করে। পরে জানা যায় শিনো আসলে হোয়াইট জাতসুকে একটি ক্লোন ছিল। নেজি তার বেকুগান ব্যবহার করে দেখার চেষ্টা করে কে আসল আর কে নকল, কিন্তু নেজিও বুঝতে পারছিল না যে কে আসল আর কে নকল। এদিকে শিকামারু সব শিনোবিকে একটি বৃত্তের ভেতরে দাঁড়িয়ে থাকতে বলে। মিজুকাকে রাইকাগে এবং সুনাডেকে জানায় যে মাদারা তার টিমকে নিয়ে রওনা হয়ে গেছে। এরপর আমরা দেখি অবিতো আগের জিনজুরিকিদের নিয়ে যুদ্ধে আসছে। তারপর নারুটো এবং কিলারবিকে দেখানো হয় তারাও যুদ্ধের দিকে যাচ্ছিল। নারুটোর একটি ক্লোন শিকামারুর টিমের কাছে আসে। নারুটো বলে এই শিনোবিটা নকল। শিকামারু বলে ঠিক আছে, ওইদিকে হোয়াইট জাতসুরা সাকুরার উপর আক্রমণ করে। তখন নারুটো এসে সাকুরাকে বাঁচিয়ে দেয়। হিনাতার উপরও হোয়াইট জাতসু আক্রমণ করে, কিন্তু নারুটোর ক্লোন এসে হিনাতাকেও বাঁচিয়ে নেয়। এদিকে দ্বিতীয় সুচিকাগে শামানিং জুৎসু ব্যবহার করে এবং আসল মাদারা উচিহাকে সামান করে। মাদারা বলে অবশেষে আমি জীবিত হয়ে উঠলাম। মাদারা দ্বিতীয় সুচিকাগেকে জিজ্ঞাসা করে তুমি কে? দ্বিতীয় সুচিকাগে বলে আমি তোমাকে রিঅ্যানিমেট করেছি। মাদারা বলে এটা রিভার্স জুৎসু নয়, বরং রিঅ্যানিমেশন জুৎসু। ওইদিকে কাকাশির টিমের সামনে অনেক হোয়াইট জাতসু এসে যায়। তখন সেখানে নারুটো চলে আসে। নারুটো তাদের বিরুদ্ধে রাশন গানের সাহায্যে লড়াই করতে থাকে। শিকাগো তখন সকল কাগেদের বলে নারুটো সাহায্য করছে, তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত। এখন আমাদের মাদারা উচিহার দিকে মনোযোগ দেওয়া উচিত। ঠিক তখনই আউ বলে একটু দাঁড়াও, আমি গারার কোম্পানির কাছ থেকে খুবই শক্তিশালী একটি চাকরা অনুভব করছি। এরপর আমাদের গারার কোম্পানিকে দেখানো হয়। তখন একজন শিনোবি বলে উপরে তাকাও। মাদারা উচিহা এসে উপস্থিত হয়। মাদারাকে দেখে চতুর্থ সূচিকাগে ভীষণ ভয় পেয়ে যায়। চতুর্থ সূচিকাগে বলে অবশেষে এসে গেছো, সে হলো মাদারা উচিহা। গারা বলে তার চোখের দিকে তাকাও, সে একজন রিঅ্যানিমেটেড শিনোবি। তেমারি বলে কিন্তু হেডকোয়ার্টার তো জানিয়েছিল যে মাদারা আগের জিনজুরিকিদের নিয়ে অন্য কোথাও যাচ্ছে। চতুর্থ সূচিকাগে বলে যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই আসল মাদারা উচিহা, কিন্তু তাহলে সে কে যে সবসময় মুখোশ পরে থাকে? এর পরের সিনে আমরা দেখি নারুটো বলে তাহলে এটাই আসল মাদারা উচিহা। গারা বলে দেখে তো তাই মনে হচ্ছে। তেমারি তখন সূচিকাগেকে জিজ্ঞাসা করে তাহলে যে মুখোশ পরা শিনোবিটা আছে সে কে? সূচিকাগে বলে তাকে নিয়ে বাবার দরকার নেই, আমাদের আসল মাদারার ব্যাপারটাই চিন্তা করতে হবে। মাদারা চারপাশে তাকিয়ে বলে এরা সবাই একই ধরনের হেডব্যান্ড পরে রয়েছে, কিন্তু তাদের পোশাক আলাদা। এরপর মাদারা মুখে জিজ্ঞেস করে অবিতো আসলে কি করতে চায়, আর সে আমাকে রিঅ্যানিমেট করলো কেন? মুয়ের মাধ্যমে কাবুটো উত্তর দে আমার নাম কাবুটো আর আমি অবিতোর সঙ্গে কাজ করছি। মাদারা বলে তাহলে তুমি আমার কাছ থেকে লুকিয়ে কথা বলছো কেন? কাবুটো বলে আপনার রিঅ্যানিমেশন জুৎসু বিশেষভাবে তৈরি করা হয়েছে আর এখন আপনি আপনার প্রাইম সময়ের চেয়ে বেশি শক্তিশালী। মাদারা বলে ও তাহলে তুমি আমার প্রাইম সময় সম্পর্কেও জানো? তুমি কি আমাকে সেই সময় দেখিয়েছিলে? কাবুটো বলে না, আমি শুধু আপনার শক্তি দেখতে চাই। ঠিক তখনই গারা তার বালু দিয়ে মাদারার উপর আক্রমণ করে, কিন্তু মাদারা সহজেই সে আক্রমণটা এড়িয়ে যায়। এরপর সে নিচে লাফ দেয়। মাদারাকে দেখে প্রত্যেকটা শিনোবি ভয় পেয়ে যায়। সূচিকাগে তখন সবাইকে সতর্ক করে বলেন যাই হোক না কেন কেউ মাদারার চোখের দিকে তাকাবে না। মাদারার সামনে এগিয়ে যায় আর শিনোবিরাও তার দিকে এগোতে থাকে। হঠাৎ মাদারা আক্রমণ করে এবং একের পর এক শিনোবিকে পরাজিত করতে থাকে। এদিকে মু সেখানে অদৃশ্য হয়ে যায়। সূচিকাগে বললেন সবাই মিলে মুকে খুঁজে বের করো। তেমারি বলে গারা আর সূচিকাগে আপনারা একটু বিশ্রাম নিন, আর নারুটো তুমি তোমার আগের মোড ব্যবহার করো। নারুটো বললে আমি এখন সেই মোড ব্যবহার করতে পারবো না, কারণ আমার চাকরা প্রায় শেষ হয়ে গেছে। ওইদিকে মাদারা অবিরাম শিনোবিদের আক্রমণ করেই চলেছে। একজন শিনোবি পেপার বোমা
বোমা দিয়ে মাদারার উপর আক্রমণ করে, কিন্তু মাদারা সেই পেপার বোমা হাতে ধরে ফেলে এবং অন্য এক শিনোবির দিকে ছুড়ে মারে। সে একের পর এক শিনোবিকে পরাস্ত করতে থাকে, এমনকি একজন শিনোবির গলাও চেপে ধরে। ঠিক তখনই তেমারি তার উইন্ড স্টাইল জুৎসু ব্যবহার করে মাদারাকে আঘাত করে। মাদারা কিছুটা দূরে গিয়ে পড়লেও তার কোনো ক্ষতি হয় না। এরপর মাদারা তার ম্যাজিস্ট্রিক ডেস্ট্রয়ার ফ্লেম ব্যবহার করে, আর তার ফায়ার স্টাইল জুৎসু এতটাই শক্তিশালী ছিল যে বহু শিনোবি একসঙ্গে ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। পুরো এলাকায় ধোঁয়ায় পড়ে যায়। ধোঁয়া কেটে গেলে মাদারা আবারও শিনোবিদের আক্রমণ শুরু করে। গারা চিৎকার করে বলে, তুমি আর কাউকে হত্যা করতে পারবে না। সে আবার বালু দিয়ে মাদারার উপর আক্রমণ করে, কিন্তু মাদারা সেই আক্রমণটাও এড়িয়ে যায়। এরপর নারুটো উপর থেকে জায়ান্ট রাশিন গান দিয়ে মাদারার উপর আক্রমণ করে। বিশাল বিস্ফোরণ হয়, কিন্তু মাদারা তার অসম্পূর্ণ সুষাণু ব্যবহার করে সব আক্রমণ প্রতিহত করে দেয়। এটা দেখে সুচিকাকে বলে সে শুরুতে সুষাণু ব্যবহার করেছে, এমনকি তার মাঙ্গাকিও শারিনগানও সক্রিয় রয়েছে। গারা জিজ্ঞেস করে, নারুটো আর কত সময় লাগবে? নারুটো বলে, আর একটু, প্রায় হয়ে গেছে। সব শিনোবি মিলে মাদারার উপর আক্রমণ চালায়, কিন্তু সে সুষাণুর সাহায্যে সব আক্রমণ ঠেকিয়ে দেয়। এরপর নারুটো সেজ মোড সক্রিয় করে এবং রাশিন শুরিকেন তৈরি করে। সুচিকাকে তার জুৎসু দিয়ে গারার বালুকে হালকা করে দেন। গারা বলে, যদি বালু এত হালকা হয় তাহলে আমি অনেক কিছুই করতে পারবো। নারুটো রাশিন শুরিকেন নিয়ে এগিয়ে যায়। গারা তার বালু দিয়ে মাদারাকে সুষাণুর বাইরে টেনে আনে। নারুটো রাশিন শুরিকেন মারে, মাদারাকে আঘাত করে। সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে। এদিকে শিকাগো বলছিল, সেই মুখোশধারী শিনোবিটা আসলে কে? সোনাডে বললে, সে আমাদের সবাইকে বোকা বানিয়েছে। কিন্তু দেখা যায় মাদারা তার রিনেগান সক্রিয় করে নারুটো রাশিন শুরিকেনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করছে। এটা দেখে নারুটো অবাক হয়ে যায়। সে বলে, মাদারার কাছে রিনেগানও আছে। এরপর মাদারা মুয়ের কাছে যায়। সে বলে, তাহলে তোমার নাম কাবুটো, তুমি আমার শরীরের সঙ্গে কি করেছো? কাবুটো বলে, আমি আপনার শরীরকে আরো শক্তিশালী করে দিয়েছি। এরপর মাদারা তার সুষাণু ব্যবহার করে একটি হ্যান্ড সাইন বানায়। হঠাৎ আকাশ থেকে একটি বিশাল উল্কাপিণ্ড নামতে শুরু করে। এটা দেখে সব শিনোবি হতাশ হয়ে পড়ে। সুচিকাকে বললেন, এত তাড়াতাড়ি হাল ছেড়ো না। গারা তার বালু দিয়ে উল্কাটিকে থামানোর চেষ্টা করে, আর সুচিকাকে নিজের শক্তি দিয়ে সেটাকে ঠেকিয়ে রাখেন। কিন্তু ঠিক তখনই প্রথম উল্কার উপর আরেকটি উল্কা এসে পড়ে, ফলে উল্কাটি নিচে আছড়ে পড়ে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। যুদ্ধক্ষেত্রে অধিকাংশ শিনোবি মারা যায়, যদিও কিছু লোক বেঁচে ছিল। সুচিকাকের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মাদারা কাবুটোকে জিজ্ঞাসা করে, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? কাবুটো বলে, অল্প কিছু জানি। নিচে তখন শুধু সুচিকাগে ও কয়েকজন কাগে বেঁচে ছিল। হঠাৎ মাদারা সামানিং জুৎসু ব্যবহার করে সে নাইনটেলসকে সামান করার চেষ্টা করে। নারুটো প্রচন্ড যন্ত্রণা অনুভব করে। নাইনটেলস রাগান্বিত হয়ে বলে, মাদারা উচিহা আবার আমাকে সামান করতে চায়। মাদারা বলে, তাহলে এখনো নাইনটেলস পুরোপুরি বন্দী হয়নি। কাবুটো বলে, ওই ছেলেটাকে দেখুন, আর তার ভেতরে নাইনটেল সিল করা আছে। মাদারা বলে, তাহলে সে উজুমাকি ক্ল্যানের সদস্য। এরপর মাদারা আরেকটি জুৎসু ব্যবহার করতে তৈরি হয়। এর পরের সিনে আমরা দেখি মাদারা তার উইড স্টাইল জুৎসু ব্যবহার করে এবং নারুটো, গারা ও সুচিকাগের উপর আক্রমণ চালায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। নারুটো বলে, আমার তো চাকরা শেষ হয়ে গেছে। তখন নাইনটেলস বলে, নারুটো, আমি তোমাকে আমার শক্তি দেব। নারুটো অবাক হয়ে বলে, কেন? তুমি কি আমাকে নিয়ন্ত্রণ করতে চাও? নাইনটেলস বলে, যদি আমি কিছু না করি তাহলে মাদারা আমাকে নিয়ন্ত্রণ করবে, তার চেয়ে বরং আমি তোমাকে আমার শক্তি দিচ্ছি। এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। কাবুটো বলে, মাদারার সাহায্যে আমি পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারবো। এরপর নারুটো অসংখ্য শ্যাডো ক্লোন তৈরি করে এবং প্রতিটি ক্লোন জায়ান্ট রাশিন গান দিয়ে মাদারার উইড স্টাইল আক্রমণ ধ্বংস করতে শুরু করে। এটা দেখে মাদারা বলে, ছেলেটা সত্যি অসাধারণ এক শিনোবি। অবশেষে সব ক্লোন অদৃশ্য হয়ে যায় এবং নারুটো প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে। সুচিকাগে বলে, নারুটো, তুমি ভালো কাজ করেছো, এবার বাকিটা আমি সামলাবো। তেমারি বলে, সুচিকাগে, আপনার অবস্থা তো খুবই খারাপ। মাদারা বলে, তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? সুচিকাগে উত্তর দিয়ে, এখন আমার কাছে বিশ্বাসের শক্তি আছে, আর আমি তোমার চেয়ে অনেক বেশি জীবন দেখেছি। মাদারা বলে, তাহলে এখনো তুমি কিছুই শেখোনি? সুচিকাগে বলে, আমরা 5টি জাতি এখন একসঙ্গে লড়াই করছি এবং এই যুদ্ধ আমরাই অবশ্যই জিতবো। কথা বলতে বলতে সুচিকাগে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু গারা তার বালু দিয়ে তাকে ধরে ফেলে। মাদারা বলে, আচ্ছা তাহলে ব্যাপারটা এমন। সুচিকাগে বলে, মাদারা, আমি তোমাকে এখানে শেষ করে দেব। এদিকে সোনাডে মোবুইকে বলে, আমাকে 4th গ্রেড নিনজা ওয়ারের যুদ্ধে টেলিপোর্ট করো। মোবুই বলে, আমি সাধারণত শুধু জিনিসপত্র টেলিপোর্ট করতে পারি, মানুষকে করলে
সে মারাও যেতে পারে। সুনাডে বলে কোনো কথা নয়, আমাকে সেখানে পাঠাও। রাইকাগেও বললেন আমাকে এবং সুনাডেকে টেলিপোর্ট করতে হবে। এরপর মোবুই তাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়। এদিকে গেনমা ও আরো দুই শিনোবি মিজুকাগেকে ঘিরে ফেলে। মিজুকাগে বলে এটা কি চতুর্থ হোকাগের জুৎসু? গেনমা বলে হ্যাঁ। এরপর তারা ফ্লাইং রাইজিনিং ব্যবহার করে মিজুকাগেকেও যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে। ঠিক তখনই মাদারা ও মো নারুটো এবং গারার উপর আক্রমণ করে, কিন্তু রাইকাগে এবং সুনাডে এসে তাদেরকে আঘাত করে। সুনাডে নিজেকে হিল করে নে। এরপর মিজুকাগেও এসে পৌঁছায়। এভাবে 5 কাগে একত্রিত হয়। মাদারা বলে বাহ, এখন আমি আরো অনেক জুৎসু ব্যবহার করতে পারবো। সুনাডে গারা ও সুচিকাগেকে হিল করতে থাকে। মিজুকাগে তখন তার অ্যাসিড রিলিজ ব্যবহার করে মাদারার উপর আক্রমণ চালায়। মাদারা বাঁচার চেষ্টা করলো, কিছু অ্যাসিড তার গায়ে লাগে, তবে সে সুসানো ব্যবহার করে নিজেকে রক্ষা করে। রাইকাগে সুসানোর উপর শক্তিশালী ঘুষি মারে। মিজুকাগে আবারও আক্রমণ চালায়। নারুটো বলে লেডি সোনাডে আপনি কি ঠিক আছেন আর আমাকে কি হিল করতে পারবেন? সোনাডে বলে তার দরকার নেই। সুচিকাগে বলে নারুটো এই যুদ্ধে তোমাকে রক্ষা করার জন্যই হচ্ছে। মাদারা আবার সুসানো ব্যবহার করে আক্রমণ করে প্রতিহত করে। সে বলে মজার ব্যাপার, তোমাদের দুজনের কাছে একই জ্ঞান কে আছে? রাইকাগে বলে আমি আমার গতি দিয়ে তার প্রতিরক্ষা ভেঙে ফেলবো। মাদারা সুসানো দিয়ে সবাইকে আক্রমণ করে, কিন্তু গারা তার বালু দিয়ে সবাইকে বাঁচিয়ে ফেলে। সুচিকাগে বলে দেখেছো মাদারা, আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। মাদারা বলে সত্যি বলতে এই যুদ্ধটা বেশ উপভোগ্য। গারা তাকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। মিজুকাগে হিডেন মিস্ট জুৎসু ব্যবহার করে সুচিকাগে রাইকাগের কাঁধে উঠে বসেন। তারপর রাইকাগে মুখে এমন এক ঘুষি মারেন যে সে অনেক দূরে ছিটকে যায়। এরপর রাইকাগে মাদারা সুসানোর উপর আরেকটি শক্তিশালী ঘুষি মারে এবং সুসানো পুরোপুরি ভেঙে যায়। নারুটো আবার সুনাডেকে বলে আমাকে হিল করুন। সুচিকাগে বলে শান্ত হও নারুটো, আমি কথা দিচ্ছি আমরা মাদারাকে থামাবো, তুমি গিয়ে সেই মুখোশধারী শিনোবির সঙ্গে লড়াই করো। 5 কাগে নারুটোকে কিছু বলে, কিন্তু সেটা আমাদের শোনানো হয় না। এরপর নারুটো সেখান থেকে চলে যায়। অবশেষে আমরা আসল নারুটোকে দেখি, তার সামনে অবিতো এসে উপস্থিত হয়। আর গাইস এর সাথে নারুটো শিপুদেনের এই এপিসোড গুলোর সমাপ্তি হয়ে যায়। তো গাইস এর পরের এপিসোড গুলোতে কি হবে তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।